আজকে তো সন্ধ্যা থেকে হঠাৎ করে এত মুষলধারে বৃষ্টি নেমেছে যে কি বলবো। আর এই বৃষ্টি বাদলের মধ্যে একটু মুখরোচক খাবার, চটপটে খাবার খেতে ইচ্ছে করে। আর মেয়ে যেই পড়ে আসলো এসে বলছে, মাম্মাম কিছু একটু বানাও, চটপটে কিছু। আমি বললাম কী বানাবো? বললো বানাও না কিছু। তা যেই বলা সেই কাজ, ঘরে আমার বেশ ঝিরিঝিরি পাঁপড় ছিল, আলু ভাজার মতন দেখতে। এটাকে আমি অনেক দিন আগেই এনে রেখেছিলাম, কিন্তু করা হয়নি। আর কাকুলির থেকে একটুখানি আলু কাবলি নিয়ে এসেছি, অল্প করেই, মানে একদম শুধু আলু আর পেঁয়াজ দিয়ে একটুখানি মাখা নিয়ে এসেছি। আর ঘরের থেকে শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে একটু বিট নুন দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি অরগ্যানো সিডস যেটা ছিল আমার কাছে। আর সঙ্গে দিয়েছি লেবু, মানে পাতিলেবু চিপড়ে। ও তারপরে মেখে ওর সঙ্গে একটু ধনেপাতাও দিয়েছি, জাস্ট একটুখানি কি ছিল ধনেপাতাটা, তা সেটাও কুচিয়ে দিয়েছি। কুচিয়ে দেওয়ার পরে হাতটা আর লাগাইনি, চামচ দিয়েই মেখেছি। কিন্তু কি বলবো বন্ধুরা তোমাদের, এত টেস্টি খেতে হয়েছে যে বলার মতন না। এটা খেয়ে তো আমার মেয়ে বললো, মাম্মাম দারুণ বানিয়েছো, এরকম কিন্তু মাঝে মাঝেই বানিয়ে দেবে। বললাম হ্যাঁ, আর এটা কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে হবে। দেখো এটা কিন্তু পাঁপড়, এটা কিন্তু মুড়ি নয়। আর হেব্বি খেতে, হেব্বি, মানে জাস্ট কোনো কথা হবে না। আর একটা পাঁপড়ও ভেজেছিলাম, দেখো আমার মেয়ে আবার কীভাবে খেলো সস টস লাগিয়ে। ওইভাবেও আরেকদিন বানাবো, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর দেখো খেতে মনে হচ্ছিলো যে আমরা মুড়ি মাখা খাচ্ছি। আর খেয়ে আমার মেয়ে বলছে কিন্তু মা খুব টেস্টি হয়েছে, এরকম কিন্তু মাঝে মাঝেই তুমি বানাবে। মানে